আগরতলা পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুরের ভূমি পূজনের আয়োজন করা হয় সোমবার। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডক্টর বিশাল কুমার, কর্পোরেটর শান্তনা শাহ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আর অনেকে। মেয়র জানান, সারা রাজ্যে উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম। এই এলাকাবাসীদের অনেক দিন ধরে একটি দাবি ছিল পুকুরের সংস্কারের জন্য। তাই স্মার্ট সিটি ও পৌর নিগমের উদ্যোগে ৮৬ লক্ষ টাকা ব্যয় করে পুকুর খননের কাজ শুরু হবে, যাতে শহরবাসী এবং বিশেষ করে এলাকাবাসীর পুকুরের জল ব্যবহার করতে পারে। আরও মেয়র বলেন, বিভিন্ন এলাকার মানুষের কথা চিন্তা করে ৬৫টি পুকুর পুনরায় সংস্কার করার জন্য রাজ্য সরকার, পৌর নিগম এবং স্মার্ট সিটির সহযোগিতায় কাজ হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন মেয়র। আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা আগেও বলবো, আমাদের রাজ্যে ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কাজ হাত দেওয়া হয়েছিল এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহরে দীর্ঘ শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল, সংস্কারের অভাবে ঢুকছিল, সেখানে জল দূষিত হচ্ছিল, পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা বা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছিল। তো আমাদের সরকার এবং আমরা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরের যতগুলি পরিত্যক্ত পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করব, তারপর ডিটিভিশনের মাধ্যমে এলাকার লোকদের ব্যবহার করার জন্য আমরা তুলে দেব। তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে এই এলাকার লোকে রাধা মাধব মন্দির সংলগ্ন যে পুকুরটি পরিত্যক্ত ছিল, এই এলাকার লোকে দীর্ঘদিনে এটা সমস্যা, চাহিদা বা দাবিও ছিল। এটাকে আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর শান্তনা সাহার বিশেষ উদ্যোগ আমি বলবো, এবং যারা আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন, অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন, তো সবাই বলছিল যে পুকুরটাকে যাতে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয়। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয় করে পুকুরটা কাজ হাত দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে পুকুরটা এই এলাকা সহ শহরবাসী তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে, এলাকা যাতে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিবেশ এবং দূষণ মুক্ত হয় এবং জলটা ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। আজকের এই শুভ মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর শান্তনা সাহা মহোদয়া, আমাদের MIC মেম্বার হেরাল দেবনাথ মহোদয়, সেন্ট্রাল আমাদের নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের কর্পোরেটর আছেন জয়া ধানব, সম্পা সেন সরকার MIC মেম্বার, লতানাথ সহ বিশেষ করে একজন সমাজসেবী যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির সহ সভানেত্রী পাপিয়া দত্ত মহোদয় প্রায় সময়ই আমাকে বিভিন্ন সময় এই বিধানসভা কেন্দ্রের এই সমস্যাগুলি তুলে ধরেন।